নবীর চেহারা তাকায় দেখলেই জাহান্নামের আগুন হারাম। ওই রহমতের নবীর পার্শ্বে একটানা 13 বছর বয়ান শুনলো, খানা খাইলো আবু জাহাল, তারপরও কপাল খুলে নাই, কালেমা পড়ে নাই। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। নাম কি? কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। এক নজর দেখা মাত্র তরবারি ফালাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, কালেমা পড়ায় আমাকে মুসলমান বানায় দেন। এর নাম হেদায়াত, এর নাম কপাল। আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনলো, কাছে থাকলো, কালেমা কপালে আসে নাই, বরং হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলে, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, বলো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে? রহমতের নবী বলেন, আমি বলতে পারলে কি লাভ হবে? বলে, আমি তোমার উপরে ঈমান আনবো, আল্লাহ মানবো, কালেমা পড়বো। রহমতের নবী বলেন, আমি বলতে পারি না আপনার হাতে কি আছে। কেন পারো না? কারণ আমি গাইবের মালিক না, গাইবের মালিক একমাত্র কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক আল্লাহ। যেই কুদরতের ক্ষমতার দ্বারা গায়েব জানে, এই ক্ষমতায় দুনিয়াতে আর কেউ গায়েব জানে না। যদি কেউ মনে করে আল্লাহর মতোই কোন পীর বা অন্য কেউ গায়েব জানে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। কারণ আমার আল্লাহ এক, আল্লাহর গুণের বেলায় তিনি এক, ক্ষমতার বেলায় তিনি এক। কি কোন অংশীদার, সহযোগী নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদ লা ইয়াকাস, লাম ইয়ালিদ লাম ইউলাদ লা ইয়াকাস, ওয়ালিদু মাউলুদেরা খালেকাস।